উপস্থিতিবৃন্দ, যারা গ্যাসের দাম কমিয়েছে সরকার, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, কিছু কুলাঙ্গার ব্যবসায়ী গ্যাসের দামটা এখনো কমাচ্ছে না। সরকার যে নির্ধারণ করা যে রেটটা ছিল, সে রেট থেকে এখনো কিছু বেশি দামে কিছু অসাধু ব্যবসায়ী বিক্রি করার চেষ্টা করছে। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যারা গ্রাহক পর্যায়ে, যারা ক্রেতা আছেন, যারা ভোক্তা আছেন, তারা সরকার নির্ধারিত যে রেটটা দিয়েছে, যদি সেই রেটের বেশি বিক্রি করে ওই দোকানদারকে ধরে কানের নিচে টাস টাস করে 3টা দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করবেন। কারণ সরকার অলরেডি একটা নতুন রেট দিয়েছে যেন জনগণের কিছুটা লাঘব হয়। তারপরেও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এগুলো করবেন, এগুলো তাদের জন্মগত স্বভাব, এগুলো তাদের চরিত্রগত স্বভাব, এই কাজটা করবেন না। দেখেন, গ্যাসের দাম কিন্তু সরকার পার সিলিন্ডারে 354 টাকা, 700 টাকা, 900 টাকা, 1100, 1400 টাকা পর্যন্ত গ্যাসের সিলিন্ডার পার সিলিন্ডারের দাম কমে গেছে। সো সেই জায়গা থেকে কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম এখনও কমাচ্ছে না, জনগণ কিন্তু এখনও বেনিফিটেড হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। গ্যাসের দাম তো সরকার কমাইছে, আপনারা জানেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। 500 টাকা বাড়ায় 300 টাকা কমাইছে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের সময় দাম বাড়লে কিন্তু আর কমে নাই, এই সরকার কমাইছে। কেন কমাইছে তাও নানা রকম কমপ্লেন, যে সেদিকে থাকতেই পারে, পাবলিকের অপিনিয়ন থাকবে, স্বাভাবিক ব্যাপার, আমি তাদেরকে সম্মান করি। কিন্তু সরকারি যে রেটটা আছে, সেই রেটের চেয়েও অনেক বেশি দামে এখন পর্যন্ত গ্যাস বিক্রি হচ্ছে। এটা কোন ধরনের বাস্তবতা ভাই? এটা কোন ধরনের মার্কেট অডিট? এটা 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 আসলে কি হচ্ছে? জনগণ তো দিন শেষে ভুক্তভোগী হচ্ছে না, তাহলে জনগণ তো বেনিফিটেড হচ্ছে না। সরকার তো ঠিকই জনগণের স্বার্থে, দেশের স্বার্থে দাম কমাইছে, বাট এই যে অসাধু ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে আসলে কি করা উচিত জানেন? তাদের পাশার নিচে ট্রস ট্রস করে 3টা করে লাথি মারা উচিত। এই এদের মতো কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে প্রত্যেকটা সেক্টরে ভাই এরকম অসাধু লোক আছে, এরকম দুর্নীতিগ্রস্ত লোক আছে, যারা নির্ধারিত দামের বাইরে দাম নেবে, সে দুর্নীতিবাজ, সে দুর্নীতিগ্রস্ত, সে চারাবাজ। হিসাব পরিষ্কার, সরকার দাম কমাইছে, আপনারা কমাই দিবেন, আপনারা কোম্পানির সাথে সমন্বয় করে দাম কমান, সমস্যা কোথায়? না, নানা রকম নাটক, আমার স্টক ছিল, হ্যান্ড ছিল, বং ছিল। গ্যাসের ব্যবসা তো আসলে এরকম না। গ্যাসের ব্যবসা কি? হ্যান্ড টু হ্যান্ড, কোম্পানির সাথে ডিলিং হয়তো। গ্যাসের যে বিজনেস, এটা তো ডিলিং হয়। সরকার দাম কমাইছে মানে আপনার স্টকে যা আছে সেটা অটোমেটিক্যালি কোম্পানির প্রাইস মাইনাস করে দিবে। সো এখানে স্টকের কী আছে আমি আসলে বুঝি না। ব্যবসা কি মানে পাবলিকে কি ধন চুন বুঝান নাকি? আপনারা যারা গ্রাহক পর্যায়ে আছেন, যারা ক্রেতা পর্যায়ে আছেন, ভোক্তা পর্যায়ে আসেন, তাদেরকে বলছি, যারা আপনাদের থেকে সরকারের মূল্য থেকে বেশি দাম নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে নিজ দায়িত্বে ইউপিএল দিয়ে, মানে ঘুরায় পাশে লাথি দিয়ে পুলিশের কাছে দিবেন, নাহলে হচ্ছে ভোক্তা অধিকারে ফোন দিয়ে বলবেন যে এই গ্যাসের দাম এত, দাম চাচ্ছে এত। রসিদ সুদ্ধা যদি কাটতে পারেন, তাহলে যদি আপনি 5 লাখ টাকা মামলা করেন, আপনি নিজেই হচ্ছে 1 লাখ টাকা পাবেন, 25% আপনি পেয়ে যাবেন, সরকার থেকে আপনাকে দেওয়া হবে। এইসব অসাধু ব্যবসায়ীদের আসলে লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। সরকার যেখানে জনগণের প্রতি সহনশীল, সেখানে অসাধু ব্যবসায়ীরা হচ্ছে নিজ দায়িত্বে ক্ষতিগুলো করছে। কেন রে ভাই? কোন প্রয়োজনে, কিসের আশায়, কিসের লোভে আপনারা এগুলো করতেছেন? একটা জিনিসের দাম তো কমতে দেন না, একটু জনগণ একটু স্বস্তি দেন না ভাই। সরকার তো দিচ্ছে, তাহলে আপনারা কেন দিবেন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এই ব্যাপারটা খুবই অসাধু ব্যবসায়ীদের জন্য খুব অ্যালার্মিং। তবে সরকারের উচিত যেন হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের জন্য গিয়ে রেট দেয়, যে আসলে তারা কী করতেছে অবজারভেশন করে, সিভিল ড্রেসে গিয়ে, ডিউটি অবস্থায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।